হ্যালো এভরিওয়ান, আজকে রয়্যাল এডুয়ার তরফ থেকে সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে আমরা একটা নতুন জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা তোমাদেরকে ভবিষ্যতে বিল্ড আপ করতে সাহায্য করবে, সার্ভিসে কাজে লাগবে। কি আছে দেখো, আমরা সবাই অলরেডি এইচএস কমপ্লিট করেছি বা এইচএস পরীক্ষা দিয়েছি, আর কম্পিটিটিভের জন্য কেউ কেউ পরীক্ষায়ও বসছি। তো পরীক্ষায় বসবো, প্রিপারেশন থাকবে না, এটা হয় না। ঠিক আছে, তাহলে এখন বর্তমান আমাদের যে কি বলবো কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে। তো দেখো, তার মধ্যে যেটা আমি আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে বিএসসি নার্সিং, তারপর আছে জিএনএম, এএনএম, তারপর দেখো কম্পিটিটিভ এক্সাম এভরিথিং, এসএসসি, পিএসসি, এমটিএস। আর পরে দেখো যেটা লাস্ট নাম্বার অফ ক্যান্ডিডেট এমপ্লয় হয় সে হচ্ছে রেলওয়ে এক্সাম। তো এই প্রত্যেকটাই আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের সবগুলো লাগে, তো ইংলিশ প্রত্যেকটাইতে লাগে। ইংলিশ কি লাগে, ইংলিশের সিলেবাসটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি তোমাদেরকে, যে আমরা ক্লাস 5 to 12 যতগুলো বেসিক গ্রামার করেছি সবগুলো রিমাইন্ড করতে হবে, সবগুলো মনে করতে হবে। আর তার সাথে আমাদের ভোকের পার্টটা ভালো করে দেখতে হবে। ভোকাবুলারির যেসব জিনিসগুলো আমাদেরকে কি বলে, যেটাকে বলা হয় রুট ওয়ার্ড, সেখান থেকে শুরু করে আর আমরা কিভাবে সেগুলোকে বাড়াবো, ইনক্রিজ করব, আর সেখান থেকে কার সাথে কার জুড়ে কিভাবে মেনটেন করব, আর শর্ট টার্ম যে ওয়ার্ডগুলো সেগুলো ভালো করে ফলো করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে একটা সেট করাবো, মন দিয়ে সেটটা করো। আর তোমরা নিজেরও বেশি বেশি করে সেট প্র্যাকটিস করার চেষ্টা করো, আর আমাকে একটু ফলো আপ করো। প্রতিদিন আমিও তোমাদেরকে কাছে নিয়ে আসবো নতুন নতুন সেট, আর যেটা তোমাকে সামান্য একটু টাইম দেবে, আর কি বলবো, ঘুরতে ঘুরতে ফোন দেখতে দেখতে পড়াটা হয়ে যাবে। আর বেশি বেশি করে স্টক অফ ওয়ার্ড হবে। আর গ্রামারের যে ভুল ভ্রান্তিগুলো আছে, যখন এখন তোমাদেরকে বই নিয়ে বসতে ইচ্ছা করে না, কিন্তু একটু আমাকে ফলো করে, একটু অনলাইনে একটু ক্লাস করে সেটাকে তোমরা আয়ত্ত করতে পারবে। অর্থাৎ পড়তে বসে কাজ করার থেকে ঘুরতে ঘুরতে কাজটা হয়ে যাবে। তো চলো, আমি আস্তে আস্তে তোমাদেরকে অনেক কথা বলবো তোমাদের সাথে। আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই কাজটা করি। দেখো, তোমাদের প্রথমে যে কোয়েশ্চেনগুলো থাকবে, যে নিয়ারেস্ট মিনিংয়ের ওপর থাকতে পারে, বা অপোজিট মিনিংয়ের ওপর থাকতে পারে, বা ন্যাশন চেঞ্জ ভয়েস চেঞ্জের ওপর থাকতে পারে। তো এখানে নাম্বার 1 কোয়েশ্চেন কি আছে দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ, অর্থাৎ নিয়ারেস্ট মিনিং আছে সেম অ্যাজ ওয়েসম। মানে কি, এটার মানে কি জানো, অ্যাকচুয়ালি বিস্ময়। বাংলায় আমরা এটাকে বিস্ময় বলবো। এখানে তিনটের মধ্যে কি হবে, এটা এটার মানে হচ্ছে কি সারপ্রাইজ। এখানে কি পাবো আমরা, এখানেও বিস্ময় পাবো। কিন্তু তার থেকেও এটা কি হবে, এটা আমরা নেব না। এর থেকেও ভালো, এটাকে আরো ভালোভাবে ওয়েসামকে ভালোভাবে প্রকাশ করার জন্য তোমাকে করতে হবে কি, এক্সিলেন্ট করতে হবে। তাহলে এইটাকে তোমাকে রাইট দিতে হবে। এরপর দেখো ভেরি ব্যাড, এটা তো তোমার নিয়ারেস্ট মিনিং হবেই না, আর পোর এটাও নিয়ারেস্ট মিনিং হবে না। ওকে, তাহলে নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখো, পরে কি আছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট অ্যান্টোনিম ইন দ্য মিনিং অফ অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, সক্রিয়, তাই তো। অ্যাক্টিভ মানে কর্মঠ, যে কাজ করে তাকে বলে। তাহলে ব্রেভ, ব্রেভ মানে সাহসী, এটা হবে না। আগলি, আগলি মানে কুৎসিত, দেখতে খারাপ, এটাও হবে না। তাহলে অ্যাক্টিভের অপোজিট কি হবে, লেজি হবে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কাওয়ার্ড, কাওয়ার্ড মানে ভীতু, এটাও তোমার আসবে না অ্যান্সার। হয়েছে। পরে দেখো, নাম্বার 3 কি আছে দেখো, আউট অফ দ্য 4 অল্টারনেটিভ গিভেন সিলেক্ট আ সিমিলার সেন্টেন্স ইন দ্য ইনডিরেক্ট স্পিচ। একটু বলে দিই, ন্যাশন চেঞ্জ করতে গেলে তোমাদেরকে কি বলবো, ক্লাস 9 ক্লাস 8 এই দুটো গ্রামার বইয়ের, যে কোনো গ্রামার বই থেকে তোমরা ন্যাশন চেঞ্জের প্যাটার্নটা একটু ভালো করে দেখে নেবে। 5টা সেন্টেন্স ভালো করে বুঝে নেবে, বুঝে আর ন্যাশন চেঞ্জগুলো ফলো আপ করবে। এখানে যে জিনিসটা দেওয়া আছে, সিলেক্ট এ ডিরেক্ট স্পিচ, সি সেইড টু মি, কি আছে, সি সেইড টু মি ইউ উইল রিচ দেয়ার অ্যাট 12 noon টুমরো। এটা ন্যাশন চেঞ্জ কেমন হবে জানো,
এটা হবে সি she told me that I would reach there at 12 noon there at 12 noon the next day, বা তুমি এটা বলতে পারো ফলোয়িং ডে। একটুকু আমি দেখি, যদি এটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে থাকে তাহলে এখানে চারটাতে একটাও আমার কারেক্ট অ্যান্সার পাবো না, এখানে সবগুলো থেকে একটাও আমরা পাবো না যে কোনটা ঠিক হবে। দেখো প্রথমে দেয়া আছে সি আক্সড মি, সি আক্সড দিয়ে যদি কোয়েশ্চন থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তাহলে এটা আমাদের হবে না। পরে দেখো সি টোল্ড মি, she told me to reach there by 12 noon the following day, এটা থেকে নিতে পারি, কিন্তু কি প্রবলেম আছে, আমরা এখানে শিখলাম যে এটাকে আমাদেরকে ইউজ করতে হবে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো এখানে নেই, অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে আদৌ জিনিসটা নেই, তাহলে কি করব, এটা নেব কি, এটাই নিতে হবে। আর একটু জিনিস খেয়াল করতে হবে, অন্যান্য যে অল্টারনেটিভ অপশনগুলো আছে সেগুলোর থেকে তার মধ্যে তুলনামূলক কোনটা ভালো হবে। দেখো সি ওয়ান্টস মি টু রিচ দেয়ার বাই মিড ডে, আই ওয়াজ ডিরেক্টলি, আর একটাতেও হবে না। এখন দেখো এই পাঁচটা ও কাজ করেছে, এই পাঁচটা ও কাজ করেছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কাজটা করে দিয়েছে, তার কারণ আমরা এখানে নতুন কোনো অ্যান্সার বানাতে পারি না, এখান থেকে আমরা করব। আর যদি বাই চান্স এই ধরনের অ্যান্সার থেকে থাকে আমি সেটাতেই দাগ দেবো। অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে এই দুটো এইটুকুটাকে বাদ দিয়ে এইটুকুটাকে বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে বাকিটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে এভাবে অ্যান্সারটা করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছো, তাহলে আমাদের অ্যান্সার রাইট হবে কোনটা, অ্যান্সার রাইট হবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, হয়েছে। তোমাদেরকে আমার একটা কথা, অ্যাজ এ টিচার আমি তোমাদেরকে একটা কথা বারবার বলছি, আর পরবর্তীকালে বলবো যে 12 পর্যন্ত যা পড়াশোনা করেছো সেটা স্কুল লাইফের পড়াশোনা, আফটার গ্র্যাজুয়েশনের পর বা 12 পর থেকে ভালো করে পড়তে হবে জীবনে স্ট্যান্ড করার জন্য, আর আগের থেকে স্টুডেন্ট লাইফ থেকেও বেশি পড়াশোনা করতে হবে। তাহলে দেখো পরে কি আছে, fill in the blank with the appropriate option given below in the following sentences, তাহলে এখানে কি আছে, fill in the blank with the appropriate word given below in the following sentences, কি আছে, I will look এইখানটায় তোমার একটা ড্যাশ আছে, এইখানটাতে একটা তোমার ব্ল্যাঙ্ক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এখানে কোয়েশ্চেনটা ঠিকভাবে ওঠেনি। দেখো আই উইল লুক ড্যাশ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, দ্য মিনিং অফ দ্য আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি তোমাদেরকে, I
উইল লুক ড্যাশ the meaning of the মিনিং অফ দ্য এরপর ওয়ার্ড আছে মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছে, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে তোমাকে এটাকে ফিল আপ করতে বলছে। কোয়েশ্চেনটা একটুকু প্রিন্টিং মিস্টেক ছিল, দেখো। তাহলে এখানে কি হবে, আই উইল লুক, এখানে কি করব, অ্যাড করব না ইনটু করব না আপ করব না আউট করব? এই কোয়েশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, দেখো। এখানে কি হবে, তাহলে লুক ইনটু করব। তাহলে তোমার এখানে অ্যান্সারটা কি লিখবো, আমি এই অ্যান্সারটাকে কারেক্ট দেবো, আর এখানে আমি ওকে, এই অ্যান্সারটা তোমার কারেক্ট হবে। নেক্সট দেখো, she studies in dash university in Delhi. In the above sentences, which of the following options may be correctly used? দা হবে, এ হবে, এন হবে না দোজ হবে? দেখো, আমরা ইউনিভার্সিটির যদি ইউর দিকে তাকাই, তাহলে যদি কোনো কাউন্টেবল নাউনের শুরুতে ইউ থাকে, ভাওয়েল থাকে, আর তার উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে সেখানে কিন্তু কাউন্টেবল নাউনের ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান হবে না, কি হবে, এ হবে। তাহলে তোমার এখানে অ্যান্সার কি হবে? ঠিক আছে, দিল্লির একটা ইউনিভার্সিটিতে ও পড়ে, তাহলে অপশন কোনটা হবে তোমার? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট গো, চুজ দ্য alternative that correctly fill up the blank in the given sentences. The wounded soldier was on dash the stretcher. এখানেও একটুকু ডিস্টার্ব আছে কোয়েশ্চেনটা, এইখানটায় তোমার ওয়ানটা হবে, ঠিক আছে, এটা তোমার হবে না। এবারে কোয়েশ্চেনটা ঠিক আছে, দেখো, দ্য ওন্ডেড শোল্ডার ওয়াজ, কি হবে, এখানে হবে লেড, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট গো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কাম। দেখো, আমি এইখানে দেখবো, এইটা দেখবো, এইটা দেখে সেন্টেন্সটা বুঝবো কি সেন্টেন্স আছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কি করে বুঝবো? যে যদি আমি সেন্টেন্সের শেষের দিকে পাস্ট ইনডেফিনাইট টেন্সের কোনো ফর্ম পাই, যেমন কাম পাইনি, আমি কেম পেয়েছি, তাহলে আমাকে বুঝতে হবে আগের দিকে হ্যাড আছে। তাহলে অ্যান্সার কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, ডায়েড। তাহলে অ্যান্সার কি হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট গো। তাহলে কি বলছে এখানে, স্পেলিং ভুল আছে। কি বলছে? দে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তাহলে আমরা কোনটাকে কি করব? প্রথমেরটা এ বি সি, এ হবে না, বি অ্যাডভারেবল ঠিকঠাক করা নেই, সি হবে না, ডি দেখো অ্যাডমায়ারেবল, তাহলে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু বেশি বেশি পড়লে এগুলো আয়ত্ত হবে, নয়তো মনে হবে সবগুলোই, মানে এখানে কোন ভুলটা মিস্টেকটা ধরতে পারবে না।
দেখো এখানেও দেখো মিসফিল্ড আছে, এখানেও ভুল আছে। সেই ভুলটা কি করব দেখো, চুজ বাটনটা আমরা সবাই জানি, তো আমরা এটাকেও করতে পারি না, এইটাকে আমরা করব, এই দুটো করতে পারি না। ওকে, নেক্সট গো। আবার বলছি, তোমরা বোর না হয়ে ভালোভাবে পড়াশোনা করো, সব জিনিসগুলো প্র্যাকটিস করো, আর অ্যাকুরেট করো, আর বেশি বেশি করে করো, তাহলে দেখবে অবশ্যই তোমরা 100-এ 100 পরীক্ষা দিয়ে আসতে পারবে। লাইফ সেটেল করার জন্য পরীক্ষা 100-এ 100 দিতেই হবে। দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। আ ব্যাড ওয়ার্কম্যান কি করছে দেখো, আমি এখানটা দেখব, ওয়ার্কম্যান দেখব, আমি এইটুকুটা দেখব, সিঙ্গুলার নাম্বার আছে, ড্যাশ উইথ হিজ টুলস, টুলস, তাহলে কি হবে এখানে আমি কি করব, কুয়াল করব না কুয়ালস করব না কুয়ালিং করব না, তাহলে এখানে কোনো বিভার নেই। তাহলে আমি ওয়ার্কম্যানটা কি আছে, থার্ড পার্সন আছে, সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা সবসময় জানি এস বা ইএস যোগ হয়, তাহলে কি করব, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে কুয়ালস করব। ওকে, নেক্সট গো। এখানে কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স মিনিংফুলি। অ্যাজ ইউ ড্যাশ সো ইউ রেপ, যদি তুমি শোন হবে না, শো হবে বপন করা, আবার শোড হবে না কারণ এটা পাস্ট টেন্সে আসবে না, আবার উইল শো ফিউচার টেন্সেও আসবে না। অ্যাজ ইউ উইল শো, অ্যাজ ইউ উইল শো দিয়ে আমরা করতে পারবো না, আমি এটাকে ইটারনাল ট্রুথ করব। কি ইটারনাল ট্রুথ করব, চিরন্তন সত্য কি করব, যদি তুমি বপন করো তাহলে তুমি শস্য কাটবে, তাহলে এটা সব দিনের জন্য সবার জন্য, তাহলে এখানে কি করব, আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম প্রেজেন্ট ফর্মকে নিয়ে আসবো, প্রেজেন্ট ফর্মকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, শো করব, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও করব না, এটাও করব না, আর এটাও করব না। ওকে, মানে বপন করা, শস্য বীজ ছড়ানো। নেক্সট গো। দেখো এখানে কি বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ পসেস। আচ্ছা, পসেস মানেটা আগে জানতে হবে, মানে অধিকার ফলানো, অর্থাৎ নিজের, অর্থাৎ অধিকার আমার। তাই এখানে কি করব, এখানে ইনভাইট করব, ওয়েলথ করব, ক্লেম করব, এটাও তিনটের একটাই করব না, যা করব সেটা ফাঁকা রেখে দিলাম, অর্থাৎ নিজের, ওন, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে ওন। ওকে, নেক্সট গো। দেখো এখানে কি আছে, এখানে একই কথা বারবার বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ জাস্ট দ্য অপোজিট মিনিং অফ ফিনিশ। কি করব, ফিনিশের অপোজিট আমরা সবাই জানি। এই ধরনের কোয়েশ্চেন যদি তোমাদের আছে, আজকে তোমাদেরকে সহজ একটা সেট দিয়ে তোমাদেরকে জাস্ট ইন্ট্রোডিউস করলাম, কেমনভাবে প্র্যাকটিস করলে আরও বেশি প্র্যাকটিস করা যায় সেটাই আজকে তোমাদের কাছে আলোকপাত করলাম। দেখো কি আছে, ফিনিশ, ফিনিশের অপোজিট কি করব, আমরা অপোজিট কি করব, স্টার্ট করব। ওকে, নেক্সট। এখানে কি বলছে, নাউন ফর্ম, এখানে একটু বলতে হয় তোমাদেরকে যে তোমরা বড় হয়েছো, কিন্তু ভুলে যেও না তোমাদের পড়ার পালা, পড়াশোনা করার কাজ শেষ হয়ে গেছে, তোমাদেরকে আবার ছোট হয়ে মাধ্যমিক লেভেল, বিলো মাধ্যমিক 8 থেকে গ্রামার বই ফলো করতে হবে হায়ার কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য। যেমন এখানে তুমি যদি পার্ট অফ স্পিচ ভালোভাবে আয়ত্ত না করো, ভালোভাবে পার্ট অফ স্পিচকে, নাউন প্রোনাউনকে যদি না পড়ো, দেখবে বড় অবস্থায় লজ্জিত হবে আর করতে পারবে না। তাহলে এখানে বলেছে ন্যাশনাল, এর নাউন ফর্ম কী হবে, নাউন ফর্ম আমাদের যতগুলো জানি, হয়তো এটা মুখস্থ আছে বলে দিতে পারবে, কিন্তু আবার হার্ড যদি কোনো ওয়ার্ড থাকে তখন কিন্তু আটকে যাবে যদি পার্ট অফ স্পিচ ভালোভাবে রেডি না থাকে। তাহলে আমরা কি করব, অ্যান্সার আমরা ন্যাশন করব, এই তিনটাই করব না। ওকে, নেক্সট গো। আবার তোমাদের সাথে আরেকটু কথা বলি, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের যা যা বই আছে গ্রামার লেভেলে, যা কিছু স্টক অফ ওয়ার্ডের আর এমনি ওয়ার্ডের, এমনি গ্রামার বইগুলো যেগুলো আছে, একদম জিরো লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, যাতে যখন আমি যে কোয়েশ্চেন সেটকে নিয়ে আসবো, আমি অ্যান্সার করার আগেই যেন তোমরা আন্দাজ করে নিতে পারো যে স্যার এইটা হবে। আর কমেন্ট করে জানাতেও ভুলবে না যে কোন জিনিসটা হবে আর কি ভাবে হবে। তোমরা নিজেরাও ফর্মুলা আবিষ্কার করে
রুল আবিষ্কার করে সেগুলো করতে পারে। ভয়েস চেঞ্জের এ টু জেড, নেশন চেঞ্জের এ টু জেড, আবার ক্লজ, নাউন ফর্ম, পার্ট অফ স্পিচ, ওদিকে ভোকে পার্ট, এদিকে ফেজাল ভার্ব, সবগুলোকে তোমাকে ভালো করে দেখতে হবে। অর্থাৎ কোনোটা পারি না এই বলে পরীক্ষায় যাওয়া যাবে না। তার কারণ তোমার মাইনাস দিক কেউ সহ্য করবে না। তার কারণ তোমাকে একটা ভালো অ্যামাউন্টের ভালো স্যালারির যখন ওরা জব দেবে তোমার কাছ থেকে 100% আদায় করে নেবে। সুতরাং তোমার কোনো ফল্ট ওরা সহ্যই করবে না। সেই হিসেবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখো কি বলছে এখানে, বলছে আ পার্সন হু ক্যান নট সি ইজ কল্ড, একজন ব্যক্তি যে দেখতে পায় না তাকে কি বলে? আমরা সবাই জানি কালা বলে না, বোবা বলে না, খোড়া বলে না, কি বলে? ব্লাইন্ড বলে, তাই তো? তাহলে আজকে তোমাদের কাছে এইটুকুই কয়েকটা কোয়েশ্চেন নিয়েই হাজির হয়েছিলাম। আগামীকাল আরও ভালো কোয়েশ্চেন, আরও ভালো সেট তোমাদের জন্য হাজির করব। তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে পরের ভিডিওর জন্য। আর আমি প্রতিনিয়ত আসবো নতুন নতুন সেট নিয়ে, আর তোমাদেরকে প্রত্যেকটা তোমাদের সমস্যার সমাধান করব। আর এখানে যে কতগুলো কোয়েশ্চেন সেট, যতগুলো কোয়েশ্চেন করলাম, এর মধ্যে কোনো ডাউট যদি থাকে তোমাদের বা জানার ইচ্ছা যদি থাকে আমাকে কমেন্ট করে জানাও, আর সেটা ভালোভাবে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। আর গ্রামাটিক্যাল কোনো টাস্ক যদি তোমাদের জানা থাকে, যদি কোনো রুল জানার থাকে সেটাও বলো, সেটাও আমি সুন্দরভাবে অনলাইনের ক্লাস হলেও অফলাইনের মতো পড়িয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো এখানে। ওকে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য আমি আসছি, আবার দেখা হবে তোমাদের সাথে।